আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি ব্যষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ব্যষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সাপ্লাই, যোগান। আমি আজকের ক্লাসে একটা যোগান সমীকরণ থেকে যোগান রেখাটা অঙ্কন করে নিব। নিম্ন সমীকরণ থেকে একটি যোগান সূচি তৈরি করো এবং তার ভিত্তিতে যোগান রেখা অঙ্কন করো। নিম্ন সমীকরণ থেকে একটি যোগান সূচি তৈরি করতে হবে এবং তার ভিত্তিতে যোগান রেখা অঙ্কন করতে হবে। কিউএস সমান 10 প্লাস 2p, এই হচ্ছে যোগান সমীকরণ। ওকে, আমরা সমাধানে যাই। সমাধান। দেওয়া আছে যোগান সমীকরণ কিউএস মাইনাস 10 প্লাস 2p, এ হচ্ছে যোগান সমীকরণ। তো আমরা বলছি যোগান সমীকরণ থেকে যোগান সূচি তৈরি করতে হবে। সূচি তৈরি করবো কিভাবে? আমরা স্বাধীন চলকের বিভিন্ন মানে অধীন চলক কিউএস এর বিভিন্ন মান পাবো, ওই মানের ভিত্তিতে যোগান সূচি তৈরি করে নিব। আমরা লিখে নিতে পারি যে পি এর বিভিন্ন মানের প্রেক্ষিতে কিউএস এর সব মান পাওয়া যায় পি এর বিভিন্ন মানের প্রেক্ষিতে কিউএস এর যেসব মান পাওয়া যায় তা নিয়ে যোগান সূচি তৈরি করা হলো। যোগান সমীকরণ কিউএস সমান 10 প্লাস 2p, পি এর বিভিন্ন প্রেক্ষিতে কিউএস এর মান পাওয়া যায় তা নিয়ে যোগান সূচি তৈরি করা হলো। ওকে, তাহলে আমরা যোগান সূচি তৈরি করব। দামকে আমরা বাম পাশে রাখবো আর যোগানের পরিমাণ কিউএস। আর এটাকে প্রকাশ করবো এককে, আর দামকে প্রকাশ করবো টাকায়। ব্যাস। আর তোমরা ইচ্ছা করলে যে এইভাবে করতে পারো যে পি সমান 1 হলে আর ডি সমান এইভাবে, কিউএস সমান এত, দরকার নেই এইভাবে সরাসরি সূচি তৈরি করবো। নো নিড, সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমরা এমন কিছু মান ধরবো যে মানগুলো দিয়ে খুব সহজে কিউএস এর চিত্র রাখতে পারি। তাহলে যদি 1 2 3 মানে খুব সহজ হবে 1 2 3 4। আমি কিউএস মাইনাস 10 প্লাস 2p, এই সমীকরণে পি এর মান 1 ধরলাম, তাই না? প্লাস 21, তাহলে থাকতেছে কত? -8। না, মাইনাস চলে আসে, কিন্তু মাইনাস চলে আসে দরকার নাই। আমি এমন একটা মান নিব যে মানগুলো নিলে সব প্লাসে চলে আসবে। কি নিলে প্লাসে চলে আসবে? এখানে ধরো আমি যদি 2 ধরি তাহলে হবে 4, 3 ধরলে হবে 6, 4 ধরলে হবে 8, 5 ধরলে হবে 10, 6 ধরলে হবে 12, 6 ধরলে হবে 12, তাহলে প্লাস 2, অর্থাৎ মাইনাস বাতিল করে দেবো। এমন একটা মান ধরবো যে মান প্লাস চলে আসবে। তাহলে আমি 6 ধরলাম, 12, তাহলে পি আমার 6 হলে তোমার কি হয়েছে? 2 হয়। তারপরে যদি পি এর মান 7 ধরো, 14, তাহলে 4 হবে। 7 ধরে 4। আচ্ছা, যদি আমি 8 ধরি, 8 ধরলে 16, তাহলে এখানে থাকে 6। যদি আমি 9 ধরি, 18, তাহলে 8 থাকে, তাই না? ওকে, এই হচ্ছে তোমার যোগান সূচি। এটাই হচ্ছে তোমার যোগান সূচি। ঠিক আছে, আমরা 1 2 3 ধরবো না, এমন মান ধরবো যে মান ধরলে মাইনাসটা বাতিল হয়ে যাবে, শুধু সব প্লাসে চলে আসবে। তাহলে চিত্র আঁকতে আমাদের সহজ হবে। এখন লেখো যে প্রাপ্ত যোগান সূচির ভিত্তিতে যোগান রেখা অঙ্কন করা হলো। প্রাপ্ত যোগান সূচির ভিত্তিতে যোগান রেখা অঙ্কন করা হলো। এখন এখানে প্রাপ্ত যোগান সূচির ভিত্তিতে যোগান রেখা অঙ্কন করে নিব। প্রাপ্ত যোগান সূচির ভিত্তিতে যোগান রেখা অঙ্কন করা হলো, ব্যাস। এই হচ্ছে আমরা এক্স ধরবো, ওয়াই ধরবো, দাম থাকে অলওয়েজ লম্ব অক্ষে,
দাম কোন অক্ষে? লম্ব অক্ষে। যোগানের পরিমাণ কোন অক্ষে? ভূমি অক্ষে। যোগানের পরিমাণ ভূমি অক্ষে। তাহলে দাম যেহেতু লম্ব অক্ষে, দাম হচ্ছে 6, 7, 8, 9। দাম 6, 7, 8, 9। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 6 থেকে শুরু করবো। 6, 7, 8, 9। এখন ডিফারেন্স কিন্তু এক। 6 থেকে 7 ডিফারেন্স এক, 7 থেকে 8, 8 থেকে 9 ব্যবধান সব এক, বাট এখানে 6। এখানে অসমতাটা দূর করে দিব, দুটো দাগ টেনে অথবা জিগজ্যাগ দিতে পারি, আমরা এরকম দিতে পারি। ঠিক আছে, দুটো দাগ টেনে দিলে সুন্দর, এটা স্মার্ট বেশি। অসমান যেখানে থাকবে, শুরুর মানটা যদি অসমান থাকে তাহলে দুটো দাগ টেনে দিবে আমরা এখানে। যোগানে যাও, যোগান 2, 4, 6, 8 একদম সমান করে আছে। তাহলে এটা হচ্ছে 2, ঠিক সমদূরত্বে দিব 4, সমদূরত্বে 6, সমদূরত্বে দিব 8। ঠিক আছে, যদি চাও তোমরা গ্রাফে আঁকতে পারো, গ্রাফে আঁকতে পারো, তোমাদের ইচ্ছা। এবার দেখো, দাম যখন 6 যোগান তখন 2, দাম যখন 6 যোগান তখন 2, দাম 6 যোগান 2। এরপরে দেখো, দাম যখন 7 যোগান তখন 4, 7 যোগান তখন 4। তারপরে যখন হচ্ছে 8 তখন হচ্ছে 6, যখন 8 তখন 6। তারপরে যখন 9 তখন 8, যখন 9 তখন হচ্ছে 8, যখন 9 তখন 8। এখন এই মানগুলো যোগ করে নিবা, যোগ করলে তুমি একটা রেখা পাবা, ওই রেখারই হচ্ছে যোগান রেখা। ব্যাস, এইটাই হচ্ছে তোমার যোগান রেখা। যোগান রেখা আমরা ব্যাখ্যা দিয়ে দিব চিত্রে। ভূমি অক্ষে যোগানের পরিমাণ এবং লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রে ভূমি অক্ষে যোগানের পরিমাণ এবং লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে দাম যখন 6 টাকা, যোগানের পরিমাণ তখন 2 একক। সংখ্যা হলো সব ইংরেজি দিয়ে দিবা। চিত্রে দেখা যাচ্ছে দাম যখন 6 টাকা, যোগানের পরিমাণ তখন 2 একক। দাম যখন 6 টাকা, যোগানের পরিমাণ 2 একক। যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো, যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। দাম বেড়ে 7, 8, 9 হলে, দাম বেড়ে 7, 8, 9 টাকা হলে, দাম বেড়ে 7, 8, 9 টাকা হলে যোগানের পরিমাণ বেড়ে 4, 6, 8 একক হয়। দাম বেড়ে 7, 8, 9 টাকা হলে যোগানের পরিমাণ বেড়ে 4, 6, 8 একক হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যা বি সি ডি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো, যা বি সি ডি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত বিন্দু এ বি সি ডি যোগ করে যোগান রেখা অঙ্কন করা হলো। আমি আবার বলি, যদি ভূমিকে যোগানের পরিমাণ, লম্বকে দাম নির্দেশ করা হলো। কিন্তু দেখা যাচ্ছে দাম যখন 6 টাকা, যোগানের পরিমাণ 2 একক, যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। দাম বেড়ে 7, 8, 9 টাকা হলে যোগানের পরিমাণ বেড়ে 4, 6, 8 একক হয়। 7, 8, 9 টাকা হলে দাম যোগান বেড়ে 4, 6, 8 একক হয়, যা বি সি ডি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত বিন্দু এ বি সি ডি যোগ করে যোগান রেখা অঙ্কন করা হলো। আমরা এইভাবে যোগান রেখাটা অঙ্কন করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার কাজ যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।